নমস্কার ডিয়ার স্টুডেন্টস, প্রত্যেককে স্বাগত আমার নতুন ইউটিউব চ্যানেল জিকে টাইমসে। ইন্ডিয়ান জিওগ্রাফির রিভার ভ্যালি প্রজেক্টস টপিকের উপরে আমি 20টা গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের জন্য নিয়ে এসেছি। এই এমসিকিউগুলি আসন্ন যে কোনো পরীক্ষা, সেটা ডব্লিউবিসিএস হোক, পিএসসি মিসলেনিয়াস হোক, ক্লার্কশিপ হোক, ডব্লিউবিপি, এসএসসি কিংবা রেল, প্রত্যেকটি এক্সামের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে। তোমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি গুরুত্বপূর্ণ খুব গুরুত্ব দিয়ে ভিডিওটিকে দেখো, অবশ্যই লাভান্বিত হবে আসন্ন যে কোনো পরীক্ষায় যে তোমরা বসতে চলেছ। ঠিক আছে, তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। আজকের যেটি প্রথম কোশ্চেন সেটি হলো, ভারতের প্রথম রিভার ভ্যালি প্রজেক্ট কোনটি? ভারতের প্রথম রিভার ভ্যালি প্রজেক্ট। অপশনস আছে মহানদী, অপশনস এ তে মহানদী, অপশন বি তে ভাকরা নাঙ্গল, অপশন সি তে দামোদর ভ্যালি কর্পোরেশন এবং শেষ অপশনটি ডি নর্মদা রিভার ভ্যালি প্রজেক্ট। তো এখানে সঠিক উত্তরটি হবে দামোদর ভ্যালি কর্পোরেশন। ঠিক আছে, এর নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নিই। দেখো, এই যে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি, এটি ভারতের প্রথম নদী পরিকল্পনা। এটি 1948 সালে প্রতিষ্ঠিত হয়। একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এখানে আসতে পারে পরীক্ষায়, সেটি হলো এই যে দামোদর ভ্যালি কর্পোরেশনের ধারণাটি টেনেসি ভ্যালি অথরিটি টিভিএ ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে কিন্তু নেওয়া হয়েছে। এটি ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের সীমানায় অবস্থিত। ঠিক আছে, তাহলে চলো দ্বিতীয় প্রশ্নটিতে যাই। নাম্বার 2 কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নিই। নাম্বার 2 কোয়েশ্চেন বলছে, দেখো নাম্বার 2 কোয়েশ্চেন বলছে তিলাইয়া বাঁধ নিচের কোন নদীর ওপর নির্মিত হয়েছে? অপশন এ ময়ূরাক্ষী, অপশন বি বরাকর, অপশন সি দামোদর, অপশন ডি নর্মদা। সঠিক উত্তর হবে এখানে স্টুডেন্টস বরাকর। তিলাইয়া বাঁধ বরাকর নদীর উপর নির্মিত। তাহলে এই নিয়ে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকে আমরা একটু দেখে নিই। দেখো, এখানে বলছে এই যে বরাকর নদীটি, এটি দামোদর নদীর কিন্তু প্রধান উপনদী। এই বরাকর নদীটি দামোদর নদীর প্রধান উপনদী এবং বরাকর নদীর উপর নির্মিত যে অন্যান্য বাঁধগুলি হলো তিলাইয়া বাঁধ ছাড়াও, সেটা হলো মাইথন এবং বেলপাহাড়ি। ঠিক আছে, পরীক্ষায় বহুবার এই প্রশ্নটা কিন্তু আসে, বরাকর কোন নদীর উপনদী। পরীক্ষায় বহুবার এই প্রশ্নটা আসে, বরাকর কোন নদীর উপনদী? উত্তর হবে দামোদর নদীর উপনদী। ঠিক আছে, চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। তৃতীয় যে 3 নাম্বার প্রশ্নটি হলো, আমরা দেখে নিই 3 নাম্বার প্রশ্নে কি বলছে, নাগার্জুন সাগর নদী প্রকল্পটি কোন নদীর উপর নির্মিত হয়েছে? নাগার্জুন সাগর নদী প্রকল্পটি। অপশন আছে এ তে কাবেরী, বি কৃষ্ণা, সি গোদাবরী এবং ডি নর্মদা। সঠিক উত্তর হবে এখানে কৃষ্ণা নদী। কৃষ্ণা নদী অন্ধ্রপ্রদেশে। এই নাগার্জুন সাগর নদী প্রকল্পটি কৃষ্ণা নদীর উপরে অন্ধ্রপ্রদেশ রাজ্যে আমরা কিন্তু দেখতে পাই। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো, পরবর্তী কোশ্চেনটি হলো 4 নম্বরের, ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? সর্বোচ্চ অর্থাৎ সবচেয়ে উঁচু, ভারতের সবচেয়ে উঁচু বাঁধ কোনটি?
অপশন এ তে আছে তেহরি বাঁধ, অপশন বি তে ভাকরা নাঙ্গল, অপশন সি তে হীরাকুন্দ, অপশন ডি তে রিহান্দ। সঠিক উত্তর হবে এখানে তেহরি বাঁধ। তেহরি বাঁধ হলো ভারতের সর্বোচ্চ বাঁধ, হাইয়েস্ট ড্যাম। ঠিক আছে, এর নিয়ে কিছু তথ্য যদি আমরা দেখি, দেখো এই যে তেহরি বাঁধটি, এই তেহরি বাঁধটি ভাগীরথী নদীর উপর নির্মিত এবং উত্তরাখণ্ডে অবস্থিত, ভারতের উত্তরাখণ্ড রাজ্যে এটি অবস্থিত। তাহলে চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা মুভ করি। নাম্বার 5। নাম্বার 5 কি বলছে, ভারতের বৃহত্তম বাঁধ কোনটি? বৃহত্তম, এর আগের কোয়েশ্চেনটা আমরা দেখলাম সর্বোচ্চ, উচ্চতম, এবার দেখো বৃহত্তম। অপশন এ কি বলছে, ভাকরা নাঙ্গাল বাঁধ, বি বলছে তেহরি বাঁধ, সি বলছে উরি বাঁধ এবং ডি হীরাকুদ বাঁধ। ভারতের বৃহত্তম বাঁধ হবে, সঠিক উত্তর হবে ভাকরা নাঙ্গাল বাঁধ। ঠিক আছে, ভাকরা নাঙ্গাল বাঁধ নিয়ে কিছু তথ্য থাকলে আমরা দেখে নিই। দেখো ভাকরা নাঙ্গাল বাঁধ নিয়ে কিছু তথ্য এখানে আছে। ভাকরা নাঙ্গাল বাঁধটি সতলজ নদীর উপর নির্মিত, সতলজ নদীর আরেকটি নাম হলো শতদ্রু। এই বাঁধটি কনক্রিট গ্র্যাভিটি ড্যাম, এটি হাইয়েস্ট স্ট্রেট গ্র্যাভিটি ড্যাম ইন ইন্ডিয়া। স্ট্রেট গ্র্যাভিটি ড্যামে এটি কিন্তু হাইয়েস্ট, আর এটি ভারতের সবচেয়ে বৃহত্তম বাঁধ, ভাকরা নাঙ্গাল বাঁধ। এই বাঁধটি কোথায় আছে দেখো, এই বাঁধটি রয়েছে হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবে, অতি গুরুত্বপূর্ণ। তাহলে চলো নেক্সট কোশ্চেনে আমরা মুভ করি। পরবর্তী কোশ্চেনটি নাম্বার 6 কি বলছে দেখো, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? দীর্ঘতম, আমরা উচ্চতম দেখলাম, বৃহত্তম দেখলাম, এবার দীর্ঘতম। ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? নাম্বার 6 কোশ্চেনে আমাদের কাছে জানতে চাই। তো দেখো অপশন এ বলছে কলেশ্বর বাঁধ, অপশন বি বলছে রিহান্দ, অপশন সি বলছে হীরাকুন্দ এবং ডি বলছে ম্যাসাঞ্জোর বাঁধ। তাহলে সঠিক উত্তর এখানে হবে ভারতের দীর্ঘতম বাঁধ হলো হীরাকুন্দ বাঁধ। এই হীরাকুন্দ বাঁধ উড়িষ্যায় অবস্থিত, কিন্তু মহানদীর উপরে। ঠিক আছে, মহানদীর উপরে এটি অবস্থিত, এটি মহানদীর উপরে অবস্থিত, এটি উড়িষ্যা রাজ্যে আমরা দেখতে পাই, অতি গুরুত্বপূর্ণ কিন্তু। চলো নেক্সট কোশ্চেনে তাহলে আমরা মুভ করি। হ্যাঁ, এখানে এই ইনফরমেশন রয়েছে মহানদীর উপর নির্মিত হীরাকুন্দ বাঁধ, এটি উড়িষ্যায় অবস্থিত। ঠিক আছে, আমরা আগে ডিসকাস করলাম। নাম্বার 7 কোশ্চেন। নাম্বার 7 দেখো কি বলছে, আলমাত্তি বাঁধ অবস্থিত নদী এবং রাজ্য দুটাই দিয়েছে অপশনগুলিতে। তাহলে দেখি আমরা। অপশন এ বলছে কৃষ্ণা নদী অন্ধ্রপ্রদেশ, অপশন বি বলছে গোদাবরী নদী অন্ধ্রপ্রদেশ, অপশন সি বলছে কৃষ্ণা নদী কর্ণাটক, অপশন ডি বলছে মহানদী ওড়িশা। সঠিক উত্তর এখানে হবে অপশন সি কৃষ্ণা নদী কর্ণাটক। আলমাত্তি বাঁধ অবস্থিত কৃষ্ণা নদী কর্ণাটক, অতি গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেনটি, পরীক্ষায় বহুবার প্রশ্নপত্রে দেখা গিয়েছে। ঠিক আছে, নাম্বার আচ্ছা নাম্বার 8-এ যাওয়ার আগে এখানে কিছু তথ্য রয়েছে, আমরা দেখে নিই। চম্বল উপত্যকা প্রকল্প, চম্বল রিভার ভ্যালি প্রজেক্ট নর্মদা নদীর উপরে নির্মিত। দুলহস্তি প্রকল্প কিন্তু চেনাব নদী, যেটি জম্মু কাশ্মীর আমরা দেখতে পাই। কয়না নদী প্রকল্পটি কৃষ্ণা নদীর উপরে মহারাষ্ট্রে। ঠিক আছে, এই তথ্যগুলি অবশ্যই নোট ডাউন করে নিও তোমরা, পরীক্ষায় কোশ্চেন এগুলি থেকেও হয়ে থাকে। নেক্সট নাম্বার 8, তিপাইমুখ নদী প্রকল্প ড্যাশ নদীর উপর নির্মিত আছে, মানে ড্যাশ নদীর উপরে আছে, অর্থাৎ এই শূন্যস্থানটি পূর্ণ করতে হবে। অপশন দেখো, বরাক নদী মণিপুর, ঝিলাম নদী জম্মু কাশ্মীর, তিস্তা নদী সিকিম এবং নর্মদা নদী গুজরাট। নদী এবং রাজ্যের নাম দেওয়া আছে। তো তিপাইমুখ নদী প্রকল্প কোন নদীর উপরে কোন রাজ্যে আছে, এটাই হলো প্রশ্নটি। তো অপশন 4টি দেওয়াই আছে, আমি বললাম। এবার চলো
উত্তরটি আমরা জানি। সঠিক উত্তরটি কি? সঠিক উত্তর হবে এখানে বরাক নদী, মণিপুর। অতি গুরুত্বপূর্ণ, কিন্তু পরীক্ষায় এসেছে এটি। নেক্সট কোশ্চেনে যদি আমরা মুভ করব তাহলে কি দেখি, দেখো নেক্সট কোশ্চেনটিতে আমরা দেখতে পাই তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর নির্মিত? তিলপাড়া ব্যারেজ। অপশন এ দামোদর, অপশন বি অজয়, অপশন সি রূপনারায়ণ এবং ডি ময়ূরাক্ষী। তাহলে সঠিক উত্তরটি এখানে হবে ময়ূরাক্ষী নদী। ঠিক আছে, এর নিয়ে কিছু তথ্য যদি আছে আমরা দেখে নিই। দেখো, এই ব্যারেজটি অর্থাৎ তিলপাড়া ব্যারেজটি বীরভূম জেলায় অবস্থিত। নদী তো আমরা আগেই দেখলাম ময়ূরাক্ষী নদী বীরভূম জেলায়, পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে আমরা মুভ করি। নেক্সট কোশ্চেনটি নাম্বার 10 বলছে ইডেন খাল ভারতের কোন রাজ্যে অবস্থিত? ইডেন খাল ভারতের কোন রাজ্যে অবস্থিত? অর্থাৎ ক্যানাল। এখানে খাল বলতে চাইছে ইংরেজিতে যেটাকে আমরা ক্যানাল বলি। ঠিক আছে, ইডেন খাল বা ইডেন ক্যানাল ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি উত্তরপ্রদেশ, সি অন্ধ্রপ্রদেশ এবং ডি বলছে মধ্যপ্রদেশ। তো সঠিক উত্তর হবে এখানে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, পশ্চিমবঙ্গে ইডেন খাল অবস্থিত। দেখো এখানে কিছু তথ্য রয়েছে, সেটা আমরা দেখে নিই। এটি, এই যে ইডেন খালটি, এটি দামোদর নদীর উপরে বা দামোদর নদী থেকে জল পায়। এটি পূর্ব বর্ধমানে অবস্থিত। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান যে জেলা রয়েছে সেখানে এটি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তার নেক্সট কোশ্চেন আমরা মুভ করি। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, 11 নম্বর, গোবিন্দ বল্লভ পন্থ সাগর হ্রদ হলো ভারতের কৃত্রিম হ্রদ, আর্টিফিশিয়াল লেক, কোন নদী উপত্যকা প্রকল্পে অবস্থিত? অপশন এ ভাকরা নাঙ্গল প্রকল্প, অপশন বি হীরাকুদ প্রকল্প, অপশন সি রিহান্দ প্রকল্প এবং অপশন ডি নর্মদা উপত্যকা প্রকল্প। তো গোবিন্দ বল্লভ পন্থ সাগর হ্রদ ভারতের কৃত্রিম হ্রদ, সেটি কোথায়, মানে কোন নদী প্রকল্পে দেখা যায়? তো সঠিক উত্তর হবে এখানে রিহান্দ নদী প্রকল্প। মাথায় রাখবে, রিহান্দ নদী প্রকল্প। দেখো এখানে গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নিই। এটি ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ। আর এই যে রিহান্দ নদী রয়েছে, এই রিহান্দ নদী কিন্তু সোন নদীর উপনদী। রিহান্দ নদীটি হলো সোন নদীর উপনদী। তাহলে নেক্সট কোশ্চেনে আমরা মুভ করি। নাম্বার 12। দেখো নাম্বার 12 কি বলছে, ভারতের বৃহত্তম বহুমুখী নদী প্রকল্প কোনটি? বৃহত্তম বহুমুখী নদী প্রকল্প অর্থাৎ লার্জেস্ট মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট। অপশন এ বলছে ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন, অপশন বি বলছে ভাকরা নাঙ্গাল, অপশন সি চম্বল উপত্যকা প্রকল্প আর অপশন ডি হীরাকুদ প্রকল্প। দেখো সঠিক উত্তর এখানে হবে ভাকরা নাঙ্গাল প্রকল্প। ঠিক আছে, এটি ভারতের বৃহত্তম বহুমুখী নদী প্রকল্প। আর আগে আমরা প্রশ্ন পেলাম ভারতের প্রথম, যদি প্রশ্ন আসেও ভারতের প্রথম বহুমুখী নদী প্রকল্প, তাহলে কিন্তু ডিভিসি হবে, দামোদর ভ্যালি কর্পোরেশন হবে। ঠিক আছে, কিন্তু এটি বৃহত্তম বলেছে, তাহলে ভাকরা নাঙ্গাল এখানে সঠিক উত্তর। দেখে নি কিছু তথ্য যদি পাই আমরা। না, এখানে নেক্সট কোশ্চেনে আমরা মুভ করছি, নাম্বার 13। দেখো নাম্বার 13 কি বলছে, গান্ধী সাগর বাঁধ কোন নদীর উপরে নির্মিত? নর্মদা, অপশন এ বলছে নর্মদা, বি চম্বল, সি সোন, ডি ভাগীরথী। সঠিক উত্তর হবে এখানে চম্বল। গান্ধী সাগর বাঁধ চম্বল নদীর উপরে নির্মিত। ঠিক আছে, দেখে নি কিছু তথ্য যদি পাই। হ্যাঁ, এখানে কিছু তথ্য রয়েছে। জৌহর সাগর বাঁধ, রানা প্রতাপ সাগর বাঁধ চম্বল নদীতে নির্মাণ করা হয়েছে, এটি রাজস্থানে। কিন্তু চম্বল নদীতে তাহলে আমরা তিনটি গুরুত্বপূর্ণ বাঁধ পেলাম। প্রথমে আমরা কি দেখলাম,
প্রথমে আমরা দেখলাম গান্ধী সাগর বাঁধ, তারপর আমরা আরো দুটি বাঁধের নাম পেলাম এখানে, জৌহর সাগর বাঁধ এবং রানা প্রতাপ সাগর বাঁধ। এগুলি রাজস্থানে চম্বল নদীর উপরে নির্মিত। নেক্সট কোয়েশ্চেনে আসি আমরা, নাম্বার 14। নাম্বার 14 দেখো কি বলছে, কোন বাঁধটি কানাডা বাঁধ নামেও পরিচিত? কানাডা বাঁধ নামেও পরিচিত। অপশন এ পাঞ্চেত, বি তেনুঘাট, সি আইয়ার এবং ডি ম্যাসাঞ্জর। সঠিক উত্তর এখানে ম্যাসাঞ্জর। এই ম্যাসাঞ্জর বাঁধটি কিন্তু কানাডা বাঁধ নামেও পরিচিত। কিছু তথ্য এখানে আছে, দেখে নিই আমরা। কানাডা বা ম্যাসাঞ্জর বাঁধ ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত। এটি ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত। ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত। দামোদর নদীর উপরে পাঞ্চেত, তেনুঘাট, আইয়ার বাঁধ নির্মিত হয়েছে। পাঞ্চেত, তেনুঘাট, আইয়ার এই বাঁধগুলি দামোদর নদীর উপরে নির্মিত হয়েছে। আর ম্যাসাঞ্জর বা কানাডা বাঁধ ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত। এটি ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত। তাহলে আমরা মুভ করি নেক্সট কোয়েশ্চেন। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, নিচে উল্লেখিত কোন নদী প্রকল্পটি উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের যৌথ প্রকল্প নয়? এভাবে পরীক্ষায় কোশ্চেন দেয় কিন্তু নয়। এই নয়টাকে অনেক সময় স্টুডেন্টসরা মিস করে যায় আর কোশ্চেনটির উত্তরটি ভুল হয়ে যায়। তাহলে চলো দেখে নাও, নয় বলেছে এখানে। অপশন এ তে বলছে রিহান্দ নদী প্রকল্প, বি তে বলছে বনসাগর নদী প্রকল্প, অপশন সি তে মাতাটিলা নদী প্রকল্প আর ডি চম্বল নদী প্রকল্প। তাহলে এখানে আমরা সঠিক উত্তরটি, তাহলে কি হবে, সঠিক উত্তরটি হবে এখানে চম্বল নদী প্রকল্প। কারণ দেখো, এই রিহান্দ নদী প্রকল্প, বনসাগর নদী প্রকল্প, মাতাটিলা নদী প্রকল্প এই তিনটি কিন্তু মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের যৌথ প্রকল্প, কিন্তু চম্বল নদী প্রকল্পটি মধ্যপ্রদেশ ও রাজস্থানের। ঠিক আছে, মধ্যপ্রদেশ ও রাজস্থানের যৌথ প্রকল্প, কিন্তু এখানে উত্তরপ্রদেশ নেই। তাহলে সঠিক উত্তর আমাদের চম্বল নদী প্রকল্প। কোনটি নয় বলেছে, ঠিক। নেক্সট কোশ্চেনে আসি আমরা। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো এখানে, নেক্সট কোশ্চেনটি বলছে কোশি নদী প্রকল্প 16 নম্বর, কোশি নদী প্রকল্প কোন দুটি দেশের যৌথ প্রকল্প? কোশি নদী প্রকল্প, দেখো কোশি নদী প্রকল্প কিন্তু দুটি দেশের মধ্যে একটা যৌথ প্রকল্পে নির্মিত। দুটি দেশই লাভান্বিত হয় এই কোশি নদী প্রকল্প থেকে। তাহলে সেটি কোন দুটি দেশ? অপশন এ তে বলেছে ভারত ও বাংলাদেশ, অপশন বি তে বলেছে নেপাল ও বাংলাদেশ, অপশন সি তে বলেছে ভারত ও পাকিস্তান এবং ডি তে বলেছে নেপাল ও ভারত। তাহলে সঠিক উত্তর এখানে হবে অপশন ডি, নেপাল ও ভারত। ঠিক আছে, এটি ভারতের বিহার রাজ্য এবং নেপালের সঙ্গে একটা যৌথ প্রকল্প কোশি নদী প্রকল্প। আর আমরা জানি কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়, সরো অফ বিহারও বলা হয়, সরো অফ বিহার বলা হয়। ঠিক আছে, সরো অফ বিহার বলা হয়। সরো অফ বিহার, সরো অফ বিহার বলা হয় এই কোশি নদীকে। আর সরো অফ বেঙ্গল বলা হয় কোন নদীকে? বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? আমরা জানি দামোদর নদীকে বলা হয় বাংলার দুঃখ। ঠিক আছে, তাহলে চলো নেক্সট কোশ্চেনে মুভ করি। হ্যাঁ, এখানে একটা তথ্য রয়েছে, আমরা দেখিনি, আগে ডিসকাস করলাম। কোশি নদী প্রকল্প বিহার এবং নেপালের একটি যৌথ প্রকল্প, বিহার অথবা ভারতও বলতে পারি আমরা, দুটি দেশের এটি যৌথ প্রকল্প। তাহলে নেক্সট কোশ্চেনে আমরা মুভ করি। দেখো নেক্সট কোশ্চেনটি কি বলছে, দেখো নেক্সট কোশ্চেনটি আমাদের বলছে 17 নাম্বার,
ইন্দিরা গান্ধী খাল বা রাজস্থান খাল, ইন্দিরা ইন্দিরা গান্ধী খাল কিন্তু রাজস্থান খাল নামে পরিচিত। এর দেখো দৈর্ঘ্য এখানে কোশ্চেনই দিয়ে দিয়েছে 468 কিলোমিটার, 468 কিলোমিটার। বলছে ইন্দিরা গান্ধী খাল বা রাজস্থান খাল ভারতের বৃহত্তম খাল, বলে দিয়েছে ভারতের বৃহত্তম খাল। ডাইরেক্ট প্রশ্ন কিন্তু এখান থেকে চলে আসে, ভারতের বৃহত্তম খাল কোনটি। বলছে কোন ব্যারেজ থেকে জল পায়, কোন ব্যারেজ থেকে জল পায় ইন্দিরা গান্ধী খাল। দেখো চারটি অপশন এখানে, অপশন চারটি দেখা যাচ্ছে না, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখো চারটি অপশন এবার আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট। এ ভাকরা বাঁধ, বি নাঙ্গল বাঁধ, সি তিলপাড়া ব্যারেজ এবং ডি হ্যারিকে বাঁধ, হ্যারিকে ব্যারেজ। দেখো এখানে সঠিক উত্তর হবে হ্যারিকে ব্যারেজ, সঠিক উত্তর হবে হ্যারিকে ব্যারেজ। ঠিক আছে, দেখো কিছু তথ্য এখানে আমরা দেখে নিই, গুরুত্বপূর্ণ তথ্য, পরীক্ষা ইম্পর্টেন্ট এগুলি। হ্যারিকে ব্যারেজ ব্যাস এবং সতলজ, ব্যাস এবং সতলজ নদীর সম্মেলন নির্মিত, অর্থাৎ এই ব্যাস নদী এবং সতলজ নদী দুটি মিলিত হয়ে কিন্তু, যেখানে মিলিত হয়েছে, যেখানে কনফ্লুয়েন্স হয়েছে, সেখানে কিন্তু হ্যারিকে ব্যারেজটি নির্মিত। এই হ্যারিকে ব্যারেজ পাঞ্জাব রাজ্যে অবস্থিত কিন্তু, ঠিক আছে। আর এই যে তোমরা দেখছো এই ইন্দিরা গান্ধী খাল, এই ইন্দিরা গান্ধী খাল বা রাজস্থান খাল এই হ্যারিকে ব্যারেজ থেকেই আহ, আহ, খালটি তৈরি করা হয়েছে সেখান থেকেই। এবং সবচেয়ে বেশি যদি লাভান্বিত হয় কোনো রাজ্য তাহলে সেটা হলো রাজস্থান। মাথায় রাখবে রাজস্থানেই চাষবাসের জন্য কিন্তু এই খালটি তৈরি, তার জন্য একে ইন্দিরা খাল বা রাজস্থান খালও বলা হয়ে থাকে। তাহলে চলো নেক্সট কোশ্চেন আমরা মুভ করি। নাম্বার 18, নাম্বার 18 কি বলছে একটু আমরা দেখে নিই। নাম্বার 18 বলছে ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প কোনটি। অপশন এ তুলবুল প্রকল্প, অপশন বি নাথ নাথপা ঝাকরি প্রকল্প, অপশন সি কয়না প্রকল্প এবং ডি দুলহস্তি প্রকল্প। সঠিক উত্তর এখানে হয়ে যাবে ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প হলো নাথপা ঝাকরি প্রকল্প। ঠিক আছে, এটি কোথায় আছে চলো তথ্য আমরা দেখে নিই। দেখো এখানে তথ্য আমরা পেলাম, কি আছে দেখে নিই। নাথ নাপথা নাপথা ঝাকরি প্রকল্প হিমাচল প্রদেশের সুতলজ নদীতে কার্যকর করা হয়েছে। এটি হিমাচল প্রদেশে আছে এবং সুতলজ বা শতদ্রু নদীতে নির্মিত। ঠিক আছে, আর দেখো এই যে তুলবুল প্রকল্প এটি ঝিলাম নদী জম্মু কাশ্মীরে, দুলহাস্তি প্রকল্প চেনাব জম্মু কাশ্মীরে, আর এই যে কয়না জলবিদ্যুৎ প্রকল্প এটি ভারতের বৃহত্তম সম্পন্ন কমপ্লিটেড, কিন্তু কমপ্লিটেড সম্পন্ন জলবিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, ভারতের বৃহত্তম সম্পন্ন জলবিদ্যুৎ কেন্দ্র হলো কয়না জলবিদ্যুৎ কেন্দ্র। কিন্তু যদি আমাদের প্রশ্ন করে যে ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প তাহলে কিন্তু নাথপা ঝাকরি। ঠিক আছে, তাহলে চলো নেক্সট কোশ্চেনে আমরা আসি। তাহলে এই নাথপা ঝাকরি কোথায় আছে, আমরা জানি এটি হিমাচল প্রদেশে আছে, পরীক্ষায় বহুবার কিন্তু প্রশ্ন এসেছে। নাম্বার 19, নাম্বার 19 আমরা দেখে নিই। নাম্বার 19 দেখো কি বলছে, কোন নদীর উপর পং ড্যাম নির্মিত হয়েছে। পং ড্যাম কোন নদীর উপর নির্মিত হয়েছে। অপশন এ সতলজ বা শতদ্রু, বি ব্যাস, সি চেনাব আর ডি ঝিলাম। তো সঠিক উত্তর হবে পং ড্যাম ব্যাস নদীর উপরে নির্মিত। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে আমরা, এবং আজকের লাস্ট কোশ্চেনে আমরা মুভ করছি। দেখো আজকের লাস্ট কোশ্চেনটি হলো থিন বাঁধ কোন নদীর উপর তৈরি করা হয়েছে। থিন বাঁধ, অপশন এ সিন্ধু, অপশন বি ব্যাস, অপশন সি রাভি না অপশন ডি শতদ্রু। সঠিক উত্তর হবে এখানে থিন বাঁধ রাভি নদীর উপরে নির্মিত। ঠিক আছে, গুরুত্বপূর্ণ তথ্য থাকলে আমরা দেখে নিই। হ্যাঁ এখানে দেখো কি বলেছে, থিন নদী প্রকল্প পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের একটি সম্মিলিত বা যৌথ প্রকল্প। ঠিক আছে, তাহলে এই 20টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তোমাদের থ্যাঙ্কস ফর ওয়াচিং এই ভিডিওটি, এবং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আগামী দিনে আমি এইরকম ভিডিওস তোমাদের জন্য অনেকগুলি আনতে চলেছি। তোমরা আসন্ন পরীক্ষাগুলিতে অত্যন্ত লাভান্বিত হবে। থ্যাংকস ফর ওয়াচিং আগেন। আমি তোমাদের থ্যাংকস বলছি এবং বেস্ট অফ লাক। ভালো থাকো।